কিছু কিছু মানুষ আছে যারা তোমার প্রয়োজন শেষ হয়ে গেলে তারা তোমাকে চিনতে পারবে না। তুমি তাদের কাছে শুধুমাত্র প্রয়োজন। এই সকল মানুষদের থেকে দূরে থেকো, তাহলে দেখবে ভালো থাকবে। যেমন ধরো স্বার্থপর গোছের মানুষরা, যেগুলো আমাদের সমাজেও থাকে, আমাদের বন্ধু মহলেও থাকে, আমাদের আত্মীয় স্বজনের মধ্যেও থাকে এবং আমাদের পরিবারের, এমনকি আমাদের পরিবারের মধ্যেও থাকে। স্বার্থপর মানুষরা নিজের স্বার্থ, নিজের আখের গুছিয়ে চলতে পছন্দ করে। এই ধরনের মানুষগুলো তোমাকে ব্যবহার করবে তাদের স্বার্থে। যেই মুহূর্তে তাদের স্বার্থ ফুরিয়ে যাবে, যেই মুহূর্ত থেকে তুমি তার কাছে আর অপ্রয়োজনীয়, তখন থেকেই দেখবে তোমার সঙ্গে তার যে ব্যবহার, আচরণ সব কিছু বদলে যাবে, হঠাৎ পরিবর্তন। এবং আস্তে আস্তে তোমাকে দূরছেই করতে শুরু করবে, মানে তোমাকে তার আর প্রয়োজন নেই। আবার তোমার যখন তার প্রয়োজন হবে, তখন তোমাকে এমনভাবে আপন করে নেবে যে তুমি বুঝতেই পারবে না। তাদের এটা কিন্তু ট্যালেন্ট একটা। এই ধরনের মানুষ থেকে দূরে থাকাই উত্তম, কারণ এরা কখনোই তোমার কাজে আসবে না, কখনোই না। মানুষ যতদিন বেঁচে আছে ততদিন সবার একটাই চিন্তা, যে কী করে বেশি বেশি টাকা আয় করা যায়, বেশি বেশি টাকা সঞ্চয় করা যায়। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানি না যে আগামী কয়েক মুহূর্ত পর আমরা এই পৃথিবীতে কি করব, কি করতে চলেছি। আমাদের ভবিষ্যৎ সম্পূর্ণ অনিশ্চিত। আমরা কেউ জানি না কি হতে চলেছে আমাদের সঙ্গে। আমি এখন বেঁচে আছি, কয়েক মুহূর্ত পর আমি থাকবো কি না। একবার আলেকজান্ডার বলেছিলেন, আলেকজান্ডার তার সেনাপতিদের, মন্ত্রীদের সবাইকে এক জায়গায় ডাকলেন এবং বললেন যে আমি যখন মারা যাব তখন আমার হাত পা সব কাফনের বাইরে রাখবে, যে কফিন করবে সে কফিনের বাইরে রাখবে। যখন আমার বডিটা নিয়ে যাওয়া হবে, সেই মুহূর্তে আমার লাশের পিছনে আমার অর্জিত সব সোনাদানা ছড়াতে ছড়াতে যাবে। তখন আলেকজান্ডারের সেনাপতি আলেকজান্ডারকে বলছে, সম্রাট এটা কেন? তখন আলেকজান্ডার বলছে যে দেখো, আমি এত কিছু করলাম এই পৃথিবীতে এসে, এত অর্থ আয় করলাম, এত ক্ষমতা অর্জন করলাম, কিন্তু আমার হাত পা খালি, কিছুই নিয়ে যেতে পারছি না। আমি এত অর্থ অর্জন করলাম, সেই অর্থর এক ফোঁটা আমি নিয়ে যেতে পারবো না, কারণ যে কফিনটা যাচ্ছে সেই কাফনের কাপড়ে কোনো পকেট নেই, সাথে করে কিছুই যাবে না। আমি এটাই মানুষকে দেখাতে চাই, এই দুনিয়াতে যদি থাকে সেটা হচ্ছে ব্যবহার, মানুষের প্রতি ব্যবহার, ভালোবাসা। আর এই পৃথিবীর জন্য যা কিছু আমরা ভালো কিছু করে যাব, যেগুলি পরবর্তীকালে মানুষের কাজে আসবে, সেটাই পৃথিবীতে থেকে যাবে। আর সেটা ছাড়া একটা জিনিসও এই পৃথিবীতে আমার নাম আসবে না। মৃত্যুর কয়েক মুহূর্ত পর যখন মানুষ শ্মশানে নিয়ে যায়, তখন সবার একটাই চিন্তা, কত তাড়াতাড়ি আমাদের লাশটা পুড়ে যাবে। সবাই তাড়াহুড়ো করতে থাকে, আর লাশ পুড়ে যাওয়ার পর সবাই এসে স্নান করে নেবে। স্নান করে সবাই 2 দিন 3 দিন মনে রাখবে, তারপর সব ভুলে যাবে। কিছু মানুষ যারা সারা জীবন মনে রাখবে, মাঝে মাঝে তারা তোমার জন্য কান্নাও করবে। সে আপন মানুষগুলিকে ভালোবাসো। একবার বসে ভাবনা চিন্তা করে দেখো যে কে তোমার আপন, কার কাছে তুমি প্রয়োজনীয়। আজকে যদি তুমি হঠাৎ করে না থাকো, তাহলে কার কি এসে যায়? যাদের কিছু এসে যায় তাদেরকে আরও বেশি বেশি করে ভালোবাসো, আর যাদের কিছু এসে যায় না তাদেরকে ভালোবাসার দরকার নেই, তাদেরকে ছেড়ে দাও। সময় খুব সীমিত, তাই এই সময়ের মধ্যে যতটুকু দরকার ততটুকুই করা উচিত। একজন মানুষ যদি ভাবে আমি চোখের সামনে যা দেখছি তাই করব, এরকম অনেক সময় আমাদের মনে আসে যে একটা মানুষ কিছু ভালো করে করছে, খুব ভালো করে, আমি ওটা পারবো মানে আমি ওটা করব, এটা নয়। একটা মানুষ সব কিছু করতে পারে না, একটা মানুষ সব কিছুর জ্ঞান রাখতে পারে না। সে যদি মনে করে তাহলে সেটা ভুল, তাহলে সে কোনো কিছুই পারফেক্টভাবে করতে পারবে না। প্রত্যেকটা মানুষকে সৃষ্টিকর্তা এই পৃথিবীতে অনুপম দক্ষতা দিয়েছেন, তাই আমাদেরকে কোনো কাজে হাল ছেড়ে দেওয়া উচিত নয়। হয়তো ঈশ্বর এই কাজটা করার জন্যই আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তাই প্রত্যেকটা কাজকে আমাদেরকে চেষ্টা করে দেখতে হবে, যেটা আমার কাছে ভালো লাগবে, শ্রেষ্ঠ, সেটাই আমি করব। বিবেকানন্দ বলেছেন, যদি কেউ কোনো কাজকে ভালোবাসে এবং সেই কাজটা যদি তার পেশা হয়, তাহলে তাকে কেউ ঠকাতে পারবে না, সে সেই পেশায় সফলতা শিখরে পৌঁছাবে। তাই প্রত্যেকটা জিনিসের ওপর এটা বুঝতে পারি আমরা
যদি আমরা ভালোবাসা দিই, সেই জিনিসটাকে ভালোবাসি, তাহলে আমরা সফল হব, এটা 100% গ্যারান্টি। কিন্তু আমরা তো ভালোবাসাই দিতে পারি না, কোনো কাজে আমাদের ভালোবাসা নেই, কাজ করতে হয় করছি, তাহলে কিভাবে আমরা সেই কাজে উন্নতি করব, সফলতা লাভ করব? যেই কাজটা আমার ভালো লাগছে না, মনে করছে আমি কোনো একটা কোম্পানিতে জব করছি, আমি একটা ব্যবসা করতে চাই, বা আমি একটা ব্যবসা করছি আর একটা ব্যবসা করতে চাই, যেটা আমার ভালো লাগছে না, তা আমি যেটা করতে চাই, যেটা আমার ভালো লাগবে, সেটার দিকে আমাকে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে এবং এটাকে পরিত্যাগ করতে হবে। আর সেটার জন্য আমাকে প্রতিনিয়ত চেষ্টা করতে হবে, শুধু ভাবলেই হবে না। 2 নম্বর হচ্ছে, যদি আমি পরবর্তীকালে কোনো একটা কাজ করি এবং এইরকম প্রতিনিয়ত পাল্টাতেই থাকি কাজ, আর যদি কোনোটাই ভালো না লাগে, তাহলে আমার নিজের সমস্যা, এটা বুঝতে হবে। কারণ একটা মানুষের 1-2টো কাজ ভালো না লাগতে পারে, কিন্তু সব কাজই কিছুদিন পর ভালো লাগছে না, এটা সাধারণত মনের সমস্যা। নিজের মনটাকে ঠিক রাখতে হবে, কারণ প্রত্যেকটা কাজ কোনো মানুষ করছে, প্রত্যেকটা কাজই ভালো এবং প্রত্যেকটা কাজই মানুষকে তার শ্রেষ্ঠ সম্মান অর্জন করিয়ে দিতে পারে, যদি সে সেটা মন থেকে করে এবং ভালোবাসে সেই কাজটাকে। তাহলে আমাদের কাজটাকে ভালোবাসতে হবে, মন থেকে করতে হবে, এই চিন্তাভাবনা আমাদের মধ্যে রাখতে হবে। আর এটা যদি আমরা রাখতে পারি, তাহলে কিন্তু আমরা সব কিছু অর্জন করতে পারবো, যতটা আমরা চাই। সত্যি কথা বলতে, একটা মানুষ জানেই না যে সে কতটা অর্জন করতে পারে। একজন বড় ব্যবসায়ীর কথা ভাবুন, যে আজকে কোটিপতি, আরবপতি, সেই ব্যবসায়ী যখন ব্যবসাটা শুরু করেছিল, সে নিজেও জানতো না যে আমি এত টাকা আয় করতে পারবো, এত সম্মান অর্জন করতে পারবো, কিন্তু সে করেছে। তো এটাই হচ্ছে সফলতার একটা মাল্টিপল, যেটা হচ্ছে কেউ যদি পরিশ্রম করতে পারে, সে সেই পরিশ্রমের অ্যাকর্ডিং সে যেটা ভাবে তার থেকে অনেক বেশি পায়, সে যেটা ভাবে তার থেকে অনেক অনেক বেশি পায়, সে সেটা কল্পনাই করতে পারবে না সে কতটা পাবে। তাই আমাদেরকে পরিশ্রম করতে হবে সঠিক রাস্তায় এবং সঠিক পথে পরিশ্রম করতে হবে। সঠিক পথে যদি আমরা এক নাগাড়ে পরিশ্রম করতে পারি, তাহলে আমাদের সফলতা নিশ্চিত। এই সফলতা কেউ আটকাতে পারবে না। স্বামীজি বলেছেন, কেউ যদি কিছু পাওয়ার উপযুক্ত হয়, তাহলে সে পাবেই, এই পৃথিবীর কেউ তাকে আটকাতে পারবে না। তাই বলে এই নয় যে আমার ভাগ্যে আছে আর আমি শুয়ে আছি। ঘুমান্ত ব্যক্তির ভাগ্য জাগে না। একজন ঘুমান্ত ব্যক্তির সব কিছু ঘুমিয়ে থাকে, শরীর, মন, ব্রেন সব কিছু ঘুমায়, তাহলে তার ভাগ্যটা ঘুমাবে না? তার ভাগ্যও ঘুমিয়ে থাকে। তাই তুমি যদি জাগো, তুমি যদি পরিশ্রম করতে পারো, তাহলে তোমার ভাগ্যও জেগে উঠবে। তাই ভাগ্যের আশায় বসে না থেকে কাজ করতে হবে।